হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই লাস্ট ব্লগের সেকেন্ড পার্টে। মানে লাস্টে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অষ্টমীর সারাদিন কীভাবে ঘরে কেটেছিল। বৃষ্টির জন্য তো সেদিন কোথাও বেরোতেই পারিনি। আর তারপরে হচ্ছে গিয়ে আজকের মানে নবমী সারাদিন কীভাবে কাটিয়েছিলাম, কী কী করেছি। আর তারপরে রাত্রেবেলা তো রেডি হলাম, রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। তো বেরোনোর পর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে আজকের যাচ্ছি হচ্ছে আমরা আমতলা। তো যাওয়ার পথে ফার্স্ট প্যান্ডেল হচ্ছে গিয়ে যে বাঁকড়াহাটের এখানে একটা প্যান্ডেল। আর এই প্যান্ডেলটার ওপরে একটা কত বড় পাখি করেছে দেখতে পেলে। তো এটা হচ্ছে গিয়ে পাখিদের ওপরেই এই থিমটা হয়েছে, যেরকম সেই একটা 2.0 মুভি হয়েছিল না, 2.0 না 0, ওই অক্ষয় কুমারের যে পাখিরা কিভাবে মারা যাচ্ছে, এই এত এত যে টাওয়ার বসানো হচ্ছে এই সমস্ত কিছুর জন্য, এনভায়রনমেন্টের যে পলিউশন এত কিছুর কারণে, তো সেই জিনিসটাই দেখিয়েছে। আর এইটা পুরো সেই অক্ষয় কুমারের একটা সিন ছিল না মুভিতে, সেই পাখিরা হাতে এসে বসবে এরকমভাবে, ওইটার মতন লাগছে। আর এইখানে মাতৃ প্রতিমাটা এতটাই সুন্দর, মানে আমার তো দেখে পুরো মন জুড়িয়ে যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে এখানে মাতৃ প্রতিমাটা। এই যে আমরা চলে এসেছি আমাদের নেক্সট প্যান্ডেলে। এইটা হচ্ছে বাঁকড়াহাটের পরে একটা জায়গার প্যান্ডেল। মানে এদিকের রাস্তাগুলোর নাম তো সব জায়গার অতটা ফ্লুয়েন্টলি মনে নেই আমার, কারণ এদিকে তো অতটা যাতায়াত নেই। তো বাঁকড়াহাটের পরেই একটা জায়গায় এই যে আমরা সবাই ঢুকছি। তো তোমাদের দাদাভাইরা আছে পিছনে, আমরা আগে অটো থেকে নেমে এসেছি। এই প্যান্ডেলটাও পাখিদেরকে নিয়ে করেছে। আগের প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম, পাখিদেরকে নিয়ে করেছে। এইটা একটু উল্টো করেছে। এই প্যান্ডেলটার থিমের নাম হচ্ছে মুক্তি। এটার চিন্তা ভাবনাটা খুবই সুন্দর। আমরা যে পশু পাখিদেরকে আমাদের মানে আনন্দের জন্য, আমাদের বিনোদনের জন্য তাদেরকে আটকে রাখি, খাঁচায় বন্দি করে রাখি, তাদের একটা বন্দি জীবন কাটাতে হয়। তো সেইটা যদি মানুষদের সাথে হতো তাহলে কেমন হতো? শুধু পাখি বলে নয়, পশু পাখি উভয়ের ক্ষেত্রেই একই জিনিস প্রযোজ্য হয়। তো ওইটা মানুষদের সাথে হলে কেমন হতো, ওইটা নিয়েই এই থিমটা। আর এই যে এখানে রয়েছে মায়ের প্রতিমা। আর ওপরে থিমের মানে প্যান্ডেলের ওপরে দেখলে লেখা আছে থিমের নামটা মুক্তি। আর এই যে অনেক ওই রকম সোলার ঘর করা আছে আগের প্যান্ডেলের মতনই। আর এই যে এখানে লেখা মুক্তি। আর তার ঠিক নিচে, এই মুক্তি লেখার নিচে একটা খাঁচা আছে অনেকটা বড়, তার ভেতরে 3-4টে মানুষ বন্দি হয়ে আছে পশু পাখিদের মতো। তো কেমন কাটছে তাদের জীবন। আমরা এবার চলে এসেছি আমাদের আমতলা যাওয়ার রাস্তার নেক্সট প্যান্ডেলে। এরমভাবে বলছি কারণ আমার জায়গার নাম ওই যে বললাম এদিকে খুব একটা মনে থাকছে না, মানে তখন দেখেছিলাম বাট এখন মনে নেই এডিট করার সময়। আর এই যে এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে, ওপরে একটা বুদ্ধ মূর্তির ফেস আর চারিদিকে খুব সুন্দর পেন্টিং মতো করা। আর এখানে মায়ের মূর্তিটা একটু প্যান্ডেলের হিসাবে অন্যরকম, যেরকম অন্যান্য থিম প্যান্ডেলেও অন্যরকম মায়ের প্রতিমা, বাট এই প্রতিমাটা অন্যরকম হলেও মানে সাদৃশ্যটা কিছুটা হলেও আছে, যেটা ট্রেডিশনাল মূর্তি হয় তার সাথে। আর নেচার নিয়ে অনেক কিছু দেখিয়েছে এই প্যান্ডেলে, যেমন আমরা নেচার থেকে কী কী জিনিস উৎপাদন করছি, যেমনটা ওই উইন্ডমিল দিয়ে ইলেকট্রিসিটি, তারপরে সোলার প্যানেল দিয়ে, আর যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন, তারপরে নেচারের যে আমরা ক্ষতি করছি সেগুলোও দেখিয়েছে। এই যে গাছ কেটে বিল্ডিং তৈরি, যার জন্য বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গ্লেসিয়ার গলে যাচ্ছে। এই প্যান্ডেলে ঢোকার মুখে দেখো না তোমাদের দাদাভাই আগে থেকে সোনাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে।
সোনা আগের প্যান্ডেল থেকে বেরিয়ে তোমাদের দাদা ভাইয়ের অটোতে উঠেছিল ওর ঠাম্মির কোলে, তো আগে ওরা নেমে গেছে অটো থেকে, তাই আমার জন্য অপেক্ষা করছে। আমি রাগ করছিলাম আমার সাথে ঘুরছো না, নামে একসাথে ঘুরতে বেরিয়েছি, ওই জন্য দাঁড়িয়েছিল আমার জন্য। আমরা এলাম, তারপরে এই যে একসাথে ঢুকছি। আমার সোনা দেখো গুড় করে লাইটওয়ালা বুট পরে হাঁটছে, কি সুন্দর। আর ওই যে আগে আমার পিসির ছেলে আর সার্থকী যাচ্ছে। আর এই প্যান্ডেলের ওপরটা এই যে দেখো খড়ের দিয়ে করেছে। আর সোনাকে দেখো না কাঁধে তুলে নিয়েছে, ভিড় হয়ে গেছে, ও হাঁটতে পারছে না বলে, ওর যাতে ভালো করে দেখতে পায় ওই জন্য কাঁধে তুলে নিয়েছে সোনাকে ওর পাপা। আর এই দেখো গুড়গুড়ি। আর এই প্যান্ডেলটাও খুব সুন্দর করে সাজিয়েছে, ভালোই হয়েছে সব প্যান্ডেলগুলোই বেশ। লাস্ট যে প্যান্ডেলটা তোমাদেরকে দেখালাম সেটা হচ্ছে গিয়ে খুবই সিম্পল জিনিস দিয়ে একটা বানানো, মানে প্লাস্টিক কাপ আর লাইটিং এত সুন্দর করেছে যে প্যান্ডেলটা একটা আলাদাই রূপ পেয়েছে, খুব সুন্দর লাগছিল। আর এই যে আমাদের অটোতে আমি আছি, দিদি, মা, সার্থকী, বাবা আর যে ড্রাইভার সে, আর পরের অটোতে সবাই আছে। তো চলে এসেছি আমরা আবার নেক্সট প্যান্ডেলে। এটা হচ্ছে কি ওই আমতলার ওইদিকে যে মোড়টা ঘুরতে হয় আমতলার রাস্তায় যাওয়ার জন্য, সেই মাথাতেই পড়ে এই প্যান্ডেলটা। প্রতি বছরই এই প্যান্ডেলটা খুব সুন্দর করে। তো এই যে এবছরেও খুব সুন্দর করেছে, মানে সেই গম্বুজের মতন করেছে, আর কাঁচের মানে ছোট ছোট কাঁচ লাগানো আছে, আর লাইটিংটা খুব সুন্দর লাগছে বেশ দেখতে। দেখছো কতটা ভিড় হয়েছে, এখন অনেকটাই রাত হয়ে গিয়েছে, প্রায় ওই 10:30 11টা, মানে মোটামুটি পুজোর সময় এটা অতটাও রাত নয়। আমাদেরকে আটকিয়ে দিয়েছিল, বাবা আবার বললো আমরা সবাই একসাথে আছি ওই জন্য আমাদেরকে ঢুকিয়ে দিল। ওই যে ভাই, তারপরে আমার বৌদির ওই দেখাচ্ছে বৌদির পিসির মেয়ে, তারপরে ওই বৌদির বোন, সবাই একসাথে ওরা আছে, ওরা আগের অটোতে আছে। বলছিলাম আমার সোনা দেখো না ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমিয়েছে আজকের অনেকটাই, তাও এবারে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আগের বছর বরঞ্চ আরও বেশিক্ষণ জেগেছিল, সে 1টা 1:30টার পরে ঘুমিয়েছিল। আর ওপরে দেখো এই 3D প্রজেকশন চলছে প্যান্ডেলেতে। আমাদের নেক্সট প্যান্ডেলে। এই প্যান্ডেলগুলো অনেকটা ঘন ঘন, এর আগের প্যান্ডেলটা মানে 1-2 মিনিটের ডিস্টেন্সও হবে না, মানে এতটাই কাছাকাছি। এই যে এই প্যান্ডেলটা বাইরে থেকে তোমাদের দাদাভাই ছবি তুলছিল ওখানে দাঁড়িয়ে, সবাই ভেতরে চলে গেছে, আমি তোমাদের দাদাভাইয়ের জন্য দাঁড়িয়েছিলাম। ওই যে আগে যাচ্ছে ওরা দুজনে, ওরা হচ্ছে গিয়ে পার্টনার, ভাই একা একা যাচ্ছে আর ওরা দুজনে একসাথে যাচ্ছে। তোমাদের দাদাভাইকে তো আমি কবজা করে রেখে দিয়েছি এখন। আর এই প্যান্ডেলটার ভাবনাটা খুব সুন্দর, মানে মেয়েদের ওপরে যে আজকালকার সমাজে, আজকালকার কেন আগেও হতো এখনও হয়, এখন তো আরও বেশি ওপেনলি সব কিছুই হচ্ছে, তো সব কিছু জানা হচ্ছে, তবুও কিছু বিচার হচ্ছে না। তো এই যে এত অত্যাচার হচ্ছে মেয়েদের ওপরে, মানে মেয়েদের কোনো রকম কোনো সেফটি নেই, সে যে কোনো জায়গায় কোনো জায়গাতেই, মানে কোনো এজের মেয়েই সেফ নয় আর কোনো জায়গাতেই সেফ নয়, এরকমই ব্যাপার। আমাদের সমাজটা আজ এতটাই খারাপ জায়গায় চলে গিয়েছে। তো এই নিয়েই পুরো প্যান্ডেলটা করেছে, তো খুবই সুন্দর। এইরকম মানে এত সুন্দর ভাবনাকে আর আমি কিছু বলে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না। আমরা চলে এসেছি এবারে আমাদের পরবর্তী প্যান্ডেলে। আর এই প্যান্ডেলের সামনেটায় দেখো কি সুন্দর দুদিকে ধান ক্ষেত করেছে, এই সাইডটাও করেছে আর ওই সাইডটা আবার বকও বসিয়েছে। তো বাচ্চাদের এইটা দেখে বেশ ভালো লাগছে। আমার পাগলিটাকেও দেখাতাম কিন্তু ঘুমিয়ে পড়লো পাগলিটা আমার। আর ওই যে ওই দিকটাও একটা বক। আর এইটা হচ্ছে কি কোনো স্কুলের প্যান্ডেল, এটা স্কুলের মাঠে বানানো। আর এই যে সামনে একটা শিব ঠাকুরের মূর্তি, এই প্যান্ডেলটা পুরোটা মানে শিব ঠাকুরকে ডেডিকেট করে বানানো, খুব সুন্দর হয়েছে এই প্যান্ডেলটাও। আর ভেতরে
পাহাড় মতো করেছে, পাহাড়ের মতো কাটিং করেছে। এগুলো আই থিঙ্ক ওই শোলা কাটিং বা কিছু হবে ওইরকম, থার্মারের কিছু। আর গাছ, তার উপরে শিব ঠাকুর বসে ধ্যান করছে পাহাড়ে। আমি তোমাদেরকে জায়গার নামগুলো বলতে পারছি না, এখানে একদম জায়গার নাম প্যান্ডেলের সামনেই দেওয়া, উত্তর কোন্নগর মোড়। তো এইখানে এই উত্তর কোন্নগর মোড়ের প্যান্ডেল এটা। এই যে বাঁশের কেল্লা করেছে ডাকাতদের, আর এই সামনে দেখতে পারলে দুদিকে ডাকাত করা। আর এই যে সামনে দেখো কি সুন্দর লাইটিংয়ের গাছ করেছে, খুব সুন্দর লাগছে, তো মানে চোখটা অ্যাট্রাক্ট হচ্ছে খুব ওইটার দিকে। আর একটা বাঘও রাখা, সফট হয় আই থিঙ্ক ওইটা। আর ওই দেখো আমার পিসির ছেলে হাই করে চলে গেল, কিছুতেই ক্যামেরার সামনে আসছে না। আর এই যে চারিদিকে ডাকাত করেছে কতগুলো। তো আমার পাগলিটা উঠে পড়েছে, তোমাদের দাদাভাই এই প্যান্ডেলে এসে ডাকাত বলে তাকে ভয় দেখিয়ে জোর করে তুলে দিয়েছে। এই প্যান্ডেলটা খুবই সিম্পল, মানে শোলা দিয়ে কাটিং করে বানানো, সমস্ত ডিজাইনগুলো মানে অনেক কলকা বানানো। আর এই যে সামনে একটা শিব ঠাকুরের হাত, ডমরু হাতে, আর তাতে একটা সাপ জড়িয়ে আছে যেটা শিব ঠাকুরের গলায় থাকে। আর এইখানের মায়ের মূর্তিটা আমার খুবই পছন্দ হয়েছে, মন ছুঁয়ে গেছে আমার। এই প্যান্ডেলটা এসে আমরা আমাদের ছোটোবেলায় স্মৃতিতে ফিরে গেলাম। সেই সহজ পাঠ, অ আ ক খ, বর্ণ পরিচয় সমস্ত কিছু, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই যে প্রথম ভাগ সহজ পাঠের। তো খুবই সুন্দর লাগছে এই প্যান্ডেলটাও দেখতে। এইরকমই প্যান্ডেলের ডেকোরেশন আগের বছর এক জায়গায় হয়েছিল, তোমাদের দাদাভাইয়ের সাথে ঘুরতে গেছিলাম। সেই জায়গাটা আমার নাম ঠিক মনে নেই, ওটা আমতলার সাইডে না, ওটা আমতলাই এদিকে এসে মানে অন্য সাইডে, ওটা ওই দিকটায় মানে খুবই অন্ধকার। আগের বছর গেছিলাম, ভয় লাগছিল। তো ওই রকমই একটা জায়গায় এরকম সুতোর ডিজাইনওয়ালা প্যান্ডেল করেছিল। তো সেম জিনিস আমাদের বাটাতেও সরস্বতী পুজোর সময় এবছরে হয়েছিল একটা প্যান্ডেলে। তো তোমাদের দাদাভাই তো আমাকে ওইটা সারপ্রাইজ দিয়েছিল ওইরকম আমার ফেস বানিয়ে আমার জন্মদিনে। তো আমার তো খুবই ভালো লেগেছিল, ওই সারপ্রাইজটা খুবই প্রিসিয়াস আমার কাছে। প্যান্ডেলটিতে ঢুকে এই লেখাটাই প্রথম আমার দৃষ্টি আকর্ষণ করেছে। মানে নারী হিসাবে দেবীদের, মানে দেবী না নারীদেরকে নিয়ে লেখা এত সুন্দর, মানে যার মনের ভাবনা প্রকাশ পেয়েছে লেখার মধ্যে দিয়ে তাকে শত শত কুর্নিশ জানাই। খুব সুন্দর লেখাটি, তোমরাও চাইলে পজ করে পড়তে পারো। আর এই যে এখানে একটা জননী যে আমাদের, তার একটা পোর্ট্রে বানানো হয়েছে। আর এই দিকে বানানো হয়েছে অসুর, আমাদের সমাজের মানে সভ্য মানুষ রূপী যে অসুর আছে তাদেরই প্রতিমূর্তি বানানো হয়েছে। তো এই যে এটি আরেকটি প্যান্ডেল, এই প্যান্ডেলটিতেও মানে এবছরেও আগের বছরেও প্রতি বছরেই হয়, মানে উমেন সেফটি, তারপরে যা যা হচ্ছে আমাদের সমাজে সব কিছু তুলে ধরার চেষ্টা করে নানান প্যান্ডেলে। তো আগেরটাও তোমাদেরকে দেখালাম,
এর আগেও একটা দুটো প্যান্ডেলের ওরকম দেখিয়েছিলাম। তো এইটাও সেম, এর লেখাগুলো খুবই সুন্দর। এই প্যান্ডেলের মানে প্রত্যেকটা লেখা অক্ষরে অক্ষরে সত্যি, মানে একটু পুরো খাঁটি সত্যি কথা প্রত্যেকটা লেখা। এই যে যে সমাজে নারী পূজিত হয় সেই সমাজেই নারী ধর্ষিত হয়, তো এতে তো কোনো মিথ্যেই নেই। এটা আমরা বারে বারে প্রমাণ পেয়েছি, আমাদের চোখের সামনে নানা ঘটনা ঘটেছে যেগুলো কোনোদিন কোনো বিচারই হয়নি। তো এই প্যান্ডেলটাও খুব সুন্দর, মানে এই এত সুন্দর ভাবনা যেখানে আছে সেখানে খারাপ কী করে বলি। এই যে আমি নারী, আমি পতিতা, আমি মাতা, আমি বন্ধু, আমি কন্যা, মানে একটা নারীর কত রূপ, আমি শক্তি। এই প্যান্ডেলটাই ছিল আমাদের নবমীর রাতে দেখা লাস্ট প্যান্ডেল, যদিও তখন দশমী পড়ে গিয়েছিল যেহেতু রাত 12টার ওভার হয়ে গিয়েছিল। আর তারপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম মানে অন্য যে আরও ওই ফুলতলি আছে ওইদিকে ঠাকুর দেখবো বলে। তারপরে একটা হোটেলে আমরা খাবো বলে দাঁড়িয়েছিলাম, তখন ওই 2-2:30 হবে সামথিং। তারপরে হোটেলে খেতে ঢুকেছি, খাওয়া দাওয়া শেষ হয়েছে আর ঝমঝম করে বৃষ্টি এসেছে। তো তারপরে ওইখান থেকে আমরা আর কোথাও ঠাকুর দেখতে যেতে পারিনি। মানে তারপরে একটা প্যান্ডেলে বাবা ঠাকুর মানে অটো দাঁড় করিয়েছিল ঠাকুর দেখবে বলে। তো বাবা একাই নেমে দেখেছিল, আমাদের আর কারোর ওই বৃষ্টিতে নেমে ঠাকুর দেখার এনার্জি ছিল না। এই যে আমরা হোটেলে এসেছিলাম, সবাই এগরোল অর্ডার করেছিল, শুধু আমি, আমার শাশুড়ি আর আমার পিসির ছেলে রকিদা আমরা চাউমিন নিয়েছিল। আর আমার সোনাকেও একটু একটু দিচ্ছিল ঠাম্মি আর দিদুন। তো এই তো ছিল নবমীর ভিডিও। তো টাটা বাই, দেখা হবে আবার পরে।